জামাই সেজে আমি বিয়ে করেছি, সাথে একটা মিষ্টি বউ নিয়ে এসেছি। এই জামাই সেজে আমি বিয়ে করেছি, সাথে একটা মিষ্টি বউ নিয়ে এসেছি। কি কপাল, কি কপাল আমার! আমার ছেলে বিয়ে করে আনলো আর আমি দাওয়াত পাওয়া তো দূরের কথা, একটা খবরও পেলাম না। বলছি হারামজাদা, তুই বিয়ে করলি ভালো কথা, তবে এই ছোট মেয়েকে বিয়ে করেছিস কেন? এই ছোট মেয়ে তো চুইনগাম খেয়েই কুল পাচ্ছে না, আর এই মেয়ে সংসারের কাজ করবে কি করে? মাইরি বাবা, কাজকর্মের কথা চিন্তা না করে আমাকে বাবা দাও, বুঝলে? ছোট মেয়ে বিয়ে করে কি আর কম বুদ্ধিমানের কাজ করেছি? বউ মানে তো প্রবলেম, আর প্রবলেম যত ছোট ততই ভালো। চুপ কর হারামজাদা, তুই আবার দাঁত কেলিয়ে হাসছিস। তুই কেমন ছেলে বলতো? তুই বিয়ে করলি অথচ আমাকে জানালি না। সে কি কথা বাবা, আমি আবার বিয়ের কথা তোমাকে বলতে যাব কেন বলো তো? তুমি কি মাকে বিয়ে করার সময় আমাকে বলেছিলে? ওরে বদমাইশ ছেলে রে, তোর তো সাহস কম নয়, তুই আমাকে উল্টা পাল্টা কথা বলছিস। আজ তোর রক্ষে নেই হারামজাদা। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এবার আসুক তারে আমি মজা দেখাবো। এসেছি ডার্লিং, এসেছি। তুমি আমার জন্য ওয়েট করবে আর আমি আসবো না, সেটা কি করে হতে পারে? হাজার হলেও আমি তোমার প্রেমের পাগলা। তুমি এই অবস্থায় আবার দৈত্যের মতো হাসছো, কিন্তু জান তোমার এই অবস্থা হলো কি করে? তেমন কিছু না জান, বাড়িতে শুধু বলেছিলাম আমি বিয়ে করব, বাকিটা ইতিহাস। কে বলছো তুমি? বিয়ের কথা শুনে তোমাকে এভাবে মেরেছে, আর তুমি যদি আমাকে বিয়ে করো তবে তো তোমাকে মেরেই ফেলবে। আই এম ভেরি শিওর আমাদের আর বিয়ে হবে না, তাই আর প্রেম করে লাভ নেই, আজকে ব্রেকআপ। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আমরা আসলে আর প্রেম করতে পারবো না, কারণ আমাকে মারধর করার পর আমার মামা বলেছে তোমার সাথে আমার বিয়ে দিবে। কে? সত্যি বলছো তুমি? সত্যি তোমার মামা আমাদের বিয়ে দেবে? হুররে! ও মা গো, কি লাগলো গো! কি সর্বনাশ! এই মশার এত বড় সাহস আমার স্বামীর উপর ভাগ বসায়, আমার স্বামীকে চুমু খাওয়া। তার আরামজাদি মশা, তারা ইরি মাইরি, কি হয়েছে ঠিকই বউ বলো তো? তুমি আমার গালে চড়থাপ্পড় দিয়ে আমার ঘুমটা ভেঙে দিলে কেন বলো তো? জান, তুমি রাগ করছো কেন? আমি তো ইচ্ছে করে তোমাকে মারিনি, আসলে একটা ডেমনি মশা তোমার গালে চুমু দিতে বসেছিল, তাই আমিও বুদ্ধি করে তোমার গালে ভালোভাবে চড়থাপ্পড় দিয়ে চুইনগাম বসে দিয়েছি, যাতে মশা আর তোমাকে চুমু দিতে না পারে। ওরে ওরে হারামজাদি রে, তোর বুদ্ধির মাথায় পুরো ঝাঁটার লাথি। এটা তুই কি করেছিস? হ্যাঁ, হায় হায়, এবার আমি এই চুইনগাম তুলবো কি করে? চুইনগাম তুলতে গেলে তো আমার গাল থেকে ছাল চামড়া লোম সব উঠে যাবে। এই হারামজাদি, এটা তুই কি করেছিস? হ্যাঁ, আজ তোরও গালের 12টা বাজাবো আমি, মাইরি। ও মা গো, আমার গালটা ফেটে গেল রে। কি ব্যাপার? সেই কখন বৌমাকে বলেছি চা আনতে, এখনো তার চা আনার খবর রে। কে জানে চা বানাচ্ছে নাকি বসে বসে চুইংগাম চিবুচ্ছে। বৌমা, ও বৌমা, কই গো বৌমা, কোথায় তুমি? চা আনবে আর কখন? আরে আরে বাবা, অস্থির হচ্ছেন কেন? চুইংগাম কেটে কেটে চা বানাতে তো একটু সময় লাগবে নাকি? চা বানানোর সময়ও কি তোমাকে চুইংগাম খেতে হবে নাকি? দাও দাও, জলদি চা দাও, গরম চা খেয়ে গরমকে বিদায় করি। আরে আরে বৌমা, এ তুমি কি করেছো? চায়ের কাপের সাথে চুইংগাম আটকে দিয়েছো কেন? এবার আমি চায়ের কাপ তুলে চা খাবো কি করে? মানে বাবা, আমি তো ইচ্ছে করে লাগাইনি, আসলে
চা রান্না করার সময় চুইনগাম খেয়ে ফ্রিজের উপর রেখেছিলুম, কিন্তু তাড়াহুড়োর মধ্যে কাপটা মনে হয় চুইনগামের উপরে রেখেছি। হায় হায় রে, এখন চুইংগাম খোর বউকে নিয়ে এলো মিসকে, একে দিয়ে কি হবে? কংগ্রাচুলেশন বন্ধু, 103টা মার খেয়ে 70 দিন হাসপাতালে থেকে অবশেষে তুই বিয়ের জন্য তোর মামাকে রাজি করাতে পেরেছিস। দাঁত ক্লাস নে বন্ধু, মার খেয়ে যে কি অবস্থা হয়েছিল সে তো শুধু আমিই জানি। সেসব থাক, এবার তুই আমার কথা শোন। আমার বিয়েতে কিন্তু তোকে আর তোর বউকে আসতে হবে। আমার বিয়েতে মজা মাস্তি তোরাই করবি। মাইরি, সে কথা তোকে বলতে হবে না, আমি অবশ্যই যাব, আর চকলেট বম ফাটিয়ে পাড়া প্রতিবেশী সবাইকে তোর বিয়ের ঘোষণা দিব। ও মা গো, ও বাবা গো, আমার পেটটা বুঝে গেল রে। এই এই, তুমি এসব কি চুইনগাম এনেছো? হ্যাঁ, একদম মিষ্টি নেই, আর পুরো বক্স খেয়ে ফেলার পর থেকে আমার পেটটা কেমন করছে। ইরি মাইরি, এ তুমি কি বলছো? ওরে বোকা বউ রে, ওগুলো চুইংগাম নয়, ওগুলো তো চকলেট বম ছিল। ওরে ওরে, কি করেছো তুমি? শেষে কিনা চকলেট বম খেয়ে ফেলেছো? হ্যাঁ, কি বলছো তুমি? ও মা গো, হ্যাঁ ওগুলো বম ছিল। এবার কি হবে আমার গো? আরে মিসকে ভাগ্নে, বিয়ে করলি আমাদের একটাবার জানালিও না, আর দাওয়াত করিয়ে তোর বউকে দেখালিও না। এটা কি তোর বউ নাকি? তা বৌমা এমন চুইনগামের গয়না পড়েছে কেন? তুই কি বিয়ের সময় বৌমাকে গয়না কিনে দিসনি নাকি? মাইরি, তুমি যে কি বলো না মামা, গয়না তো অনেক কিনে দিয়েছি, কিন্তু তোমার বৌমা তো চুইংগাম পাগল, তাই তো বানরের বিয়েতে পরার জন্য স্পেশালি অর্ডার দিয়ে চুইংগামের গয়না বানিয়ে নিয়েছে। বলিস কি ভাগ্নি, তোর বউয়ের আবার মাথায় সমস্যা নেই তো? চল বাবা, আগে খেয়ে নিবি তোরা। আমি কিন্তু চুইনগাম ছাড়া অন্য কিছু খাবো নে, এ বলে দিলুম। ইরি মাইরি, কি সব কথা বলছো তুমি বউ? এখানে এসেও তুমি চুইংগামের কথা বলছো? মেরে না একেবারে ছাল চামড়া তুলে ফেলবো। এ কি, এটা কি হলো? আমার পিছনে কিছু লাগলো মনে হচ্ছে। আরে আরে, এটা কি হলো? আমার পিছনের সাথে এভাবে চেয়ারটা আটকে গেল কেন? আমাকে না পাগল বলেছিলেন, দেখলেন তো বাঘ মামা কিভাবে আমি আপনাকে চেয়ারের সাথে আটকে দিলুম। কি? তবে এই শয়তান মেয়ে এই কাজ করেছে? মিসকে, তোর বউ তো দেখছি ফুল মেন্টাল। আরামজাদি, তুই যা চেয়েছিস তাই দিয়েছি, চুইংগামের গয়না বানিয়ে দিয়েছি, আর তুই কিনা আমার মান সম্মানের দফারফা করে ছাড়ছিস। আজ আর তোর রক্ষে নেই। ওরে বাবা রে, ওরে মা রে। পালাচ্ছিস কোথায়? দাঁড়া হারামজাদি, দাঁড়া দাঁড়া বলছি। হায় হায়, এ কি সর্বনাশ হয়েছে! আমার পুরো শাড়িতে কিভাবে চুইংগাম লাগলো কি করে? আমার এত দামি শাড়ি, কোন ঘাটের মারা কোন শয়তান আমার শাড়িতে চুইংগাম লাগিয়ে দিয়েছে! হায় হায় রে। মাইরি, কি হলো? কোথায় গেল বউ? এই বউ, কোথায় তুমি? বউ, তাড়াতাড়ি এদিকে এসো। ও বউ! কি হয়েছে, কি হয়েছে, এটা কি? হ্যাঁ, তুমি আবার চিৎকার চেঁচামেচি করছো কেন? ঘরে কি ডাকাত পড়েছে নাকি? ডাকাত না পড়লে কি হবে? ঘরে যে চোর এসেছিল সেই ব্যাপারে আমি 100% শিওর। সত্যি করে বলো তো বউ, আমার মানিব্যাগ থেকে 3000 টাকা কে নিয়েছে? যে আমি কি জানি? তুমি আমাকে এভাবে জেরা করছো কেন? হ্যাঁ, তুমি কি আমাকে চোর বলতে চাইছো নাকি? হায় হায়, ফুটু কপাল, আজকাল আমাকে চোরের বদনাম দেওয়া হচ্ছে। তুমি আমাকে চোর বলতে পারলে গো, পারলে? আরে আরে জান পাখি, তুমি এভাবে কাঁদছো কেন? আরে আমি তোমায় চোর বলিনি। আরে সোনা, তুমি তো আমার লক্ষ্মী বউ, কিন্তু বলো তো আমার মন চুরি করেছে কে? আমি। আর তাই তো তুমি আমাকে বিয়ে করেছো। ঠিক বলেছো, তবে আমার প্রাণ চুরি করেছে কে? কেন আমি? আমার কলিজার টুকরা কে? কেন আমি? আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করেছে কে? আমি? ইয়ে না, মানে তুমি আর চুইনগাম কিনে দাওনি তো, তাই তোমার মানিব্যাগ থেকে টাকা চুরি করে চুইনগাম কিনেছি। আরামজাদি কাল নাগিনি চুইংগাম খোর, চুইংগাম নিয়ে তুই
তুই এত বড় আকাম ঘটিয়ে আবার আমার পকেটের টাকা চুরি করে চুইংগাম কিনেছিস? আজ তোর রক্ষে নেই। এই এই কে কে কাজ করলো? আমার গায়ে কে চুইংগাম ছুঁড়ে মারলো? কদিন আগে শাড়িতে দিয়েছে, আজ আবার গায়ে? আমি ছাড়ার পাত্রী নই। দেখি তো পাশের বাড়ির বউটা নাকি। আরে এই তবে আসল কাহিনী। তুই চুইংগাম খেয়ে আমাদের বাড়িতে ঢিল ছুড়ছিস? হারামজাদি, তোর কারণে আমার দামি শাড়ি নষ্ট হয়েছে। আবার তুই আমার গায়ে চুইংগাম ফেলেছিস। আজ তোকে ছাড়বো না আমি। সব চুইংগাম ফেলে তো দিবই, সাথে জেঠিয়ে তোর চুইংগাম খাওয়া দূর করব। কি কি বললি তুই? তুই এত কিছু করবি আর আমি কি চুপ করে বসে থাকবো নাকি? তুই কিছু করার আগে আমি এখান থেকে পালিয়ে যাব। হারামজাদি, তোর কপাল ভালো আমি উপরে উঠতে পারিনি। আমার ভয় করে, নয়তো আজ তোর 12টা থেকে 16টা বাজাতুম। তুই আমার কিচ্ছু করতে পারবি না, বরং আমি এবার তোর গায়ে চুইংগাম ছুঁড়ে মারবো। ওরে ওরে হারামজাদি শয়তান বেটি রে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? এই বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সাথে যারা ভালোবাসা, যার সাথে যারা ভালোবাসা, সেই তো মজা লোটেরো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি? হারামজাদি, আবার তোর ভীমরুতি হয়েছে? নাম নাম বলছি ওখান থেকে নাম, নয়তো আমি উপরে উঠবো, তারপর তোকে উদুম কেলানি কেলাবো। মাইরি বলছি। না না, আমি নামছি, তোমাকে আসতে হবে নি। ও মাগো আমার কোমরটা বুঝি গেল রে। ওরে বাবা, এই তোমাকে কি আমার উপরেই পড়তে হলো? তুমি একটু সরতে পারলে নে? তুমি কি চোখে দেখতে পাওনি নাকি? হ্যাঁ, আমি যদি চোখে দেখতে পেতাম তবে তোর মতো আপদকে বিয়ে করতাম না। যত সব সরো তো। হ্যাঁ গো, আমাদের বিয়ে তো অনেকদিন হয়ে গেল, অথচ তুমি আমার নামে কোনো সম্পত্তি দিলে নি। তুমি আমার নামে 1 বিঘা জমি লিখে দাও নি গো। ইদি মাইরি, তুমি বলছো কি তোমার নামে জমি লিখে দিতে হবে কেন? আমি কোনো জমি দিতে পারবো না। তবে আমি আর তোমার সংসার করবো নি, আমি চললুম বাপের বাড়ি। আরে আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, আমি উকিল ডাকছি। কি সত্যি শুনলাম আমি? তুমি উকিল ডেকে আমার নামে জমি লিখে দিবে? হুররে! না 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 না, তোমাকে ডিভোর্স দিয়ে চিরকালের জন্য বাপের বাড়ি পাঠাবো, তাই উকিল ডাকছি। কি কি বললি তুই? আমাকে তুই তালাক দিবি? তার আগে তোকে মেরে তো 17টা বাজাবো আমি। ইরি মাইরি, ওরে বাবা রে, ওরে মা গো, ওরে বাবা, ওরে মা, মরে গেলাম গো, ওরে বাবা রে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নিব না। আরে আরে বন্ধু, তুই করছিস কি? রাস্তায় এভাবে কলার খোসা বিছিয়ে দিচ্ছিস কেন? তোর মাথার বুদ্ধি শুদ্ধি সব উগান্ডা চলে গেছে নাকি? চুপ কর হারামজাদা, আমার মাথায় ঠিকই বুদ্ধি আছে, বোকা তো তুই। আরে বলদ, আমি দ্রুত চলাফেরা করার জন্য কলার খোসা বিছিয়ে দিয়েছি, এরপর কলার খোসায় পা দিব আর সরাত করে চলে যাব। ইটস কল ডিজিটাল রাস্তা। কি বললি তুই? কলার খোসায় আবার রাস্তা তৈরি হয় নাকি? না, কিছুতেই মাথায় ঢুকছে না। মায়েরই জানতাম তুই কিচ্ছু বুঝবি না, তোর মাথায় তো ফুটা নেই। এসব অথেন্টিক বুদ্ধি তোর মাথায় ঢুকবি কি করে? দাঁড়া, আমি তোকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, কিরে, তোর বানানো অথেন্টিক রাস্তা তো দেখছি তোর লোভ সামলাতেই পারলো না। বলো তো থাকার, তোর মতো আমরা কাটে ঢেকিকে দিয়ে এসব 3rd ক্লাস কাজ ছাড়া আর কিচ্ছু হবে না। ওরে বাবা রে, আমার কোমরটা বুঝি ভেঙে গেল রে।
আমি বুঝি আর দাঁড়াতে পারবো না। এত সময় ধরে কলার খোসার রাস্তা বানানো কি তবে বৃথা যাবে? হারামজাদা, বনের সব রাস্তায় কলার খোসা ফেলেছিস, আর বনবাসী সেসব কলার খোসায় আচার খেয়ে পড়ছে, আর আমাকে নালিশ দিচ্ছে। এই বলদের ঘরের বলদ, তুই কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না? বাবা, কলার খোসায় আচার খেয়ে পড়ে আমিও ব্যথা পেয়েছি বাবা। আমি বনবাসীর কষ্টটা বুঝতে পারছি। তুমি বনবাসীর নালিশ মাথা পেতে নিয়ে এখান থেকে চলে যাও বাবা। একই তো গায়ে ব্যথা, তার উপর তোমার কথা, একেবারে পুরাই বিরক্তিকর প্যাকেজ। সো তুমি এখান থেকে চলে যাও, আমাকে একটু শান্তি দাও। হারামজাদা, তোর বিচার শুনতে শুনতে আমার জীবন থেকে শান্তি বিদায় নিচ্ছে, আর তুই এখানে বসে শান্তি কামনা করছিস। আজ তোর জীবন থেকে শান্তি বিদায় করব আমি। ওরে বাবা রে, ওরে মারে, আর মেরো না বাবা, আর মেরো না। ওরে বাবা, বাবা এবার কেঁপেছে, বাঁচতে হলে পালাতে হবে। মাইরি, পালাচ্ছিস কোথায় হারামজাদা? দাঁড়া বলছি, দাঁড়া। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলেতে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলেতে। আরে আরে, এটা কি হচ্ছে? এই মিচকে, এই তুই আমার হ্যাপি জার্নির মধ্যে কুপা হয়ে কোথা থেকে এলি রে? সেসব পরে শুনিস বন্ধু, আগে বাইকটা ঠিক মতো চালিয়ে আমাকে রক্ষা কর। বাবা 7.5 ফুট লম্বা লাঠি নিয়ে আমাকে তাড়া করছে। বাঁচা বন্ধু, বাঁচা আমাকে। মাইরি। বলিস কি বন্ধু, একেবারে 7.5 ফুট লাঠি? তা বলছি, তোর বাবা যে 7.5 ফুট লাঠি নিয়ে বের হয়েছে, তার প্রমাণ কি? তুই কি লাঠিটা মেপে দেখেছিস? মাইরি, তুই তো ঠিকই বলেছিস। আসলে তো আমি লাঠিটা মেপে দেখিনি। দাঁড়া বন্ধু, বাইকটা থামা। আরে আরে, হলো কি? তুই আবার আমাকে বাইক থামাতে বললি কেন? কি করবি তুই বলতো? আরে বোকা, বুঝলি না, বাবার হাতে লাঠিটা মাপতে যাব। আরে ভালো, এখন যদি তুই তোর বাবার লাঠি মাপতে যাস, তোর বাবা কি তোকে আস্ত রাখবে? তুই চিরকাল বোকাই থেকে গেলি রে। তুইও আমাকে বোকা বলছিস বন্ধু? বাবা তো আমাকে বোকামির জন্য বাড়ি ছাড়াই করে দিয়েছে। এবার আমি কোথায় যাব, কি খাবো বলতো? আমি তো আর বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না রে বন্ধু। চুপ কর ঢ্যামনা, একদম মহিলাদের মতো কান্না করবি না। শোন, এভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকে কান্নাকাটি না করে ব্যবসা কর, তবে আর তোর টাকা খাওয়ার চিন্তা করতে হবে না। মায়েরি, আমি করব ব্যবসা? আমাকে তো সবাই বোকা বলে। আমি কি করে ব্যবসা করব? আর কিসের ব্যবসা করব বল বন্ধু? আরে বোকা হলে কি হবে, তুই তো হিসেব জানিস। তুই চাইলেই ব্যবসা করতে পারবি, তবে ভাবিস না তুই আমি তোকে ডিম দিব, তুই ডিমের ব্যবসা করবি, আর তাতে যা লাভ হবে তার অর্ধেক তোর আর অর্ধেক আমার। কি বলিস? মায়েরি, দারুণ বুদ্ধি দিয়েছিস বন্ধু। তোর প্রস্তাবে আমি রাজি, তবে আমি এবার ডিমের ব্যবসায়ী হব। এই ডিম নিবে ডিম, হাঁস মুরগি পোল্ট্রি ডিম আছে হালি হালি। ডিম নিবে ডিম। বলত মিসকে বেটা সারাদিন কেটে কুটে ডিম বিক্রি করবে, আর আমি বসে বসে লাভের টাকা গুনবো। হায় হায় রে, এরা সবাই আমাকে ধ্বংস করতে চাইছে। এত করে বলছি কম করে খাও, আমার বউ বাচ্চা সে কথা কানেই তুলছে না। বাবারে, এতগুলো বাজার সদাই করতে কি আর কম টাকা খরচ হবে? ভাবতেই তো হার্ট অ্যাটাক ফিল হচ্ছে। মাইরি, বাগমামা, ও বাগমামা, যাচ্ছ কোথায়? আরে দাঁড়াও, আমার দোকান থেকে ডিম নিয়ে যাও। আমি ডিমের ব্যবসা শুরু করেছি। এই এই, চুপ করতে মিসকে। একই তো বিশাল লিস্ট ধরিয়ে দিয়েছে তোর মামি, তার উপর আবার তুই ডিমের দালালি শুরু করেছিস। তা তোর ডিম কোথা থেকে আমদানি হয়েছে, আর এইসব ডিম কিসের? আহা বাগমামা, তুমি যে কি বলো না, এই ডিম সরাসরি হাঁস মুরগির পিছন থেকে ফিসকের দোকানে আমদানি হয়েছে, তারপর আমি নিয়ে এসেছি। তুমি ডিম নিবে নাকি? নাও নাও, তবে তুমি হবে আমার ফার্স্ট কাস্টমার। এই তুই চুপ কর তো, অযথা হে 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 করে হাসিস না তো। তোর ডিম যে সত্যি হাঁস মুরগির থেকে আমদানি করা, সেটার কি প্রমাণ আছে? তোর কাছে প্রমাণ আছে? যা, আগে হাঁস মুরগির কাছ থেকে ডিমের সার্টিফিকেট নিয়ে আয়, তারপর ডিম বিক্রি করবি। মাইরি, বাগমামা তো ঠিক কথাই বলেছে। এইসব ডিম যে হাঁস মুরগি দিয়েছে তার কি প্রমাণ আছে? আগে হাঁস মুরগিদের খুঁজে খুঁজে ডিমের সার্টিফিকেট আনতে হবে। মাইরি, তা বলো কিংকং দাদা, কয় হালি ডিম লাগবে তোমার? ডিম তো অনেক দরকার, কিন্তু আমার তো মনে হচ্ছে এসব ডিমে কিচ্ছু নেই। ইরে মাইরি, বলো কি কিংকং দাদা, ডিমের মধ্যে আবার কিছু থাকবে না কেন? দাঁড়াও, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি ডিমে কিছু আছে কিনা।
তাই তো আজ তো ডিমের কুসুম দেখলাম, আরেকদিন এসে ডিম নিয়ে যাব। কেমন? আরে আরে, এটা কি হলো? এই কিংকং দাদা, এই তুমি ডিম নিবে না? তবে আমি ডিমগুলো কেন ভাঙলাম? এবার আমার কি হবে গো? ও বাবা গো, মা গো, বন্ধু গো, আর মারিস না। আমি তো ইচ্ছে করে কিচ্ছু করিনি, বেটা কিংকং আমাকে বোকা বানিয়েছে। তাই বলে তুই সব ডিম দেখে ফেলবি? তবে আমিও লস করবো না, দরকার পড়লে এই ডিম আমি আমলেট বানিয়ে বিক্রি করবো। জানিস কাল রাতে মা পায়েস বানিয়েছিল, হেভি টেস্ট হয়েছিল। তোরা খেলি না পুরো হাত চাটতি, বুঝেছিস? হয়েছে সে কথা আর বলিস নি তো। তুই তো কোনোদিনও আমাদের কিচ্ছু দিয়ে খাওয়াসনি। তুই শুধু বলিসই খাওয়াবি, কিন্তু কোনোদিনও আর কিছু খাওয়ালি নে। হয়েছে তোকে আর পায়েস খাওয়াতে হবে না। ওই দেখ সামনে বোকা মিসকে দাদা অমলেট বিক্রি করছে, তুই বরং আমাদের অমলেট কিনে খাওয়া। শেপা তো সাথে ফুটে পয়সাও নিয়ে আসেনি, ও কি করে অমলেট খাওয়াবে? তোরা তো আমার পাওয়া সম্পর্কে জানিস নে। আমি একটা চোখ টিপ মারলেই মিজকে শুধু অমলেট নয় জান দিয়ে দিবে। চল তোরা আমার সাথে। ইরে মাইরি, আমার দোকানে চার তারারা এসে হাজির হয়েছে। তা বলো সুন্দরীরা, তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? বেশি না মিজকে দাদা, আমাদের তিনজনকে মাত্র 6টা অমলেট দাও দেখি। মাইরি, মাত্র 6টা অমলেট? তোমরা 2 মিনিট দাঁড়াও, আমি 1 মিনিটে দিচ্ছি। বাবা, অমলেটটা তো হেভি সুস্বাদু হয়েছে। তুমি যেমন সুন্দর, তোমার অমলেটও দারুণ। মাইরি, কি বললে তুমি? আমি সুন্দর? আই মেরা দিল মে লাড্ডু ফুটা, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক শিয়ালিনী আমায় পাগল করেছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক শিয়ালিনী আমায় পাগল করেছে। আরে মিসকে দাদাজি, তোমার মতো তোমার গানের গলা অনেক সুন্দর। তা তুমি আবার কার প্রেমে পড়লে গো? বলতে যদিও লজ্জা করছে, তবুও তো তোমাদেরকেই বলতে হবে। আমার প্রেয়সী যে তোমাদের বান্ধবী। তাই নাকি? তবে তো সেবাকে জানাতেই হয়। কিন্তু মিসকে দাদা, তুমি তো সেবাকে প্রপোজ করতেই পারলে না। আগে তো সেবাকে প্রপোজ করো। তুই যে কি বলিস নে, সেবার জন্য কত ভালো ভালো ছেলেরা প্রস্তাব নিয়ে আসে। আর সেবা কি না মিসকে দাদাকে পছন্দ করবে? যেখানে মিসকে দাদার বাড়ি ঘর কিচ্ছু নেই, এমনকি হ্যান্ডসাম সাজার মতো একটা ব্লেজারও নেই। চল তো চল এখান থেকে। মাইরি, বলছে কি এরা? কিসের ব্লাউজ, কিসের কি? সেবা কিনা সামান্য ঘর আর ব্লাউজের জন্য আমাকে রিজেক্ট করবে? না, আমি ঘরও বানাবো আর ব্লাউজও পরে সেবাকে প্রপোজ করব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। মাইরি, সেবা আমাকে রিজেক্ট করবে? এটা কখনো হতেই দেব না। সবাই তো বাঁশ কাঠ দিয়ে ঘর বানায়, আর আমি কঞ্চি লতা পাতা দিয়ে কুড়ি ঘর বানিয়ে সেবাকে সারপ্রাইজ দিব। আরে কি শুরু করেছিস তোরা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস তোরা, বলবি তো? আরে একটু ধৈর্য ধর, আমরা তোকে একটা বিশেষ সারপ্রাইজ দিব। মাইরি, মেরে জানে মারা গয়া। মাই ডিয়ার শেফা, বানিয়েছি তোমার জন্য কুড়ি ঘর, পরেছি ব্লাউজ, হাতে নিয়েছি ফুল। তুমি কি করবে আমার প্রেম কবুল? কি এই তোদের সারপ্রাইজ? বেটা, তোকে আমি অ্যাকসেপ্ট করব? আমি তো সেদিন পিঠে অমলেট খাওয়ার জন্য চোখ টিপ দিয়েছিলাম, আর তুই কিনা আমাকে প্রপোজ করছিস? বোকা মিজকে কুড়ে ঘরও চাইনি, বলদ মিজকে কেউ আমার চাইনি, বলদ একটা। চলে যায় প্রাণের সাথী, চলে যায় পিঞ্জর ভেঙে চলে যায়।